আসসালামু আলাইকুম। তোমরা আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া ছবিতে কি ইমপ্রুভমেন্ট দিয়ে পরীক্ষা দেওয়া যাবে কিনা এন্ড সেকেন্ড টাইম আর হয়ে পরীক্ষা দেওয়া যাবে কিনা, এই ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা, এই বিষয়ে অনেকে অনেক কিছু জানতে চাও। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করে দেব আর কি, যে ইমপ্রুভমেন্টের বিষয় এবং সেকেন্ড টাইমের বিষয়। ওকে, প্রথমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর আগেও সেকেন্ড টাইম ছিল না। এটা নিয়ে আন্দোলন করে অনেক কিছু করে সেকেন্ড টাইমটা করা হয়েছিল এবং পরবর্তীতে কি হয়েছিল, পরবর্তীতে সেকেন্ড টাইম যখন তারা স্টার্ট করে তারা বলে দেয় যারা অনিয়মিত অর্থাৎ সেকেন্ড টাইমার যারা হবে তারা কি করবে, তাদের 5 মার্ক কেটে নেওয়া হবে। তাদের কি করা হবে, 5 মার্ক কেটে নেওয়া হবে। এটা নিয়েও পরবর্তীতে আন্দোলন করা হয়, অনেকে নোটিশ দেওয়া হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল। দেন এটা পরবর্তীতে 3 মার্কে নিয়ে আসা হয়েছে এখন। তো এখন তুমি যদি ছবিতে পরীক্ষা দিতে চাও, এটা ইমপ্রুভমেন্ট হোক সেকেন্ড টাইমার হোক, তাহলে তোমার কিন্তু মার্ক কেটে নেওয়া হবে, মার্ক কেটে নেওয়া হবে। তো মার্কটা আসলে কাদের কাটবে এটা আমরা একটু দেখি। তো আমরা যদি এখানে 26-27 সেশনের কথা বলি, 26-27 সেশনের কথা বলি, এখানে অ্যাকচুয়ালি কারা কারা পরীক্ষা দিতে পারবে, এখানে পরীক্ষা দিতে পারবে এইচএসসি বেস। নরমালি তো এসএসসি নিয়ে প্রবলেম হয় না, তাই না? এইচএসসি নিয়ে প্রবলেম হয়। এইচএসসি 25 এবং 26, অর্থাৎ এবার যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তারা পরীক্ষা দিতে পারবে এবং যারা এর আগে পরীক্ষা দিয়েছিল তারাও পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইম দিতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে এসএসসি 23 এবং 24 তারা পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ তোমার যদি এখানে ইমপ্রুভমেন্ট দিয়ে তুমি পরীক্ষা দাও অথবা তুমি যদি সেশন গ্যাপ থাকে তবুও কোনো প্রবলেম নেই, কিন্তু তাদের প্রসপেক্টাসে উল্লেখ করে বলা হয়েছে এই বিষয়টা যে 24 and 26, অর্থাৎ 24 এসএসসি 24 এবং এইচএসসি 26 ব্যতীত যে কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে কি হয়ে যাবে, তারা অনিয়মিত হয়ে যাবে এবং তাদের 3 মার্ক কেটে নেওয়া হবে। এটা এখনো প্রসপেক্টাসে তারা বলে নাই, মানে বলবে। গত বছর একটা বলা ছিল এইভাবে, গত বছর বলা ছিল যে 23 ও 25 ব্যতীত যারাই আছে তাদের কি করা হবে, নেগেটিভ মার্ক কেটে নেওয়া হবে। তাহলে 26-27 তারা এইভাবে এটা দিবে। অর্থাৎ তুমি যদি এসএসসি 24 অর্থাৎ এইচএসসি 26 মানে ফার্স্ট টাইমার না হও, এই দুইটা যদি না থাকে, এখন এটা 24, এটা 23, এটা 26, তারপরেও তোমার 3 মার্ক কেটে নেওয়া হবে। তার মানে তুমি এখানে অনিয়মিত। আশা করি বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ তুমি যদি এসএসসি 24 এবং এইচএসসি 26 না হও, যে কোনো গ্যাপ থাকলেই তুমি কি হয়ে যাবে, অনিয়মিত হয়ে যাবে এবং তোমার 3 মার্ক নেগেটিভ কেটে নেওয়া হবে টোটাল মার্ক থেকে। তুমি সেকেন্ড টাইমার এবং তুমি অনিয়মিত। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমার কাজে লাগতে পারে। আবেদন ফি এটা পরিবর্তনশীল, এটা এখানে বলার কিছু নেই। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা তারা কয়েকটা কাজ করতে পারো। তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পানকড়ি কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে, অথবা যে কোনো কোশ্চেন ব্যাংক B+D, এটা ভালোভাবে পড়বা। রাজশাহী কোশ্চেন ব্যাংক পড়ো, বিসিএস কোশ্চেন ব্যাংক পড়ো। রাজশাহীর সাথে ছবির প্যাটার্নের মিল রয়েছে এবং বিসিএস কোশ্চেন ব্যাংকটাও এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের রাবি ছবি স্পেশাল কোর্স রয়েছে, রাবি আলাদা ছবি আলাদা, অথবা তুমি কম্বাইন্ডে ভর্তি হতে পারো, সেকেন্ড টাইম ফাউন্ডেশনে ভর্তি হতে পারো, একবার অ্যাডমিশনের শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে থাকতে পারবা। তো এগুলোতে অ্যাকচুয়ালি আমরা টপিক ভিত্তিক পড়াশোনা করাবো তোমাদেরকে। সেকেন্ড টাইম ফাউন্ডেশন এই কোর্সে ভর্তি হলে একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত থাকতে পারবা। আমাদের 3টা এবার বই দেওয়া হচ্ছে, 1 ক্লাস 1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, কোশ্চেন ব্যাংক টেস্ট, এমসিকিউ লাইভ ক্লাস, মেইন বেসিক ক্লাস, তারপরে 3/24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা, অনেক অপরচুনিটি তুমি এখানে পেয়ে যাবা। আর জিকে কভার করার জন্য জিকে আলটিমেট সাজেশন এই বইটাও তোমাদেরকে ব্যাচে দেওয়া হবে। এই বইটা তুমি বাহির থেকেও নিতে পারবা। এই যে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো ধরনের সমস্যা, অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে নক দিও, আমরা সেটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।